লাখো জনতার অংশগ্রহণে মুখর পর্তুগালের রাজধানী লিসবনের গুরুত্বপূর্ণ সড়ক এভিনিদা আলমিরান্তে রেইস। পর্তুগালে বৈষম্যের স্থান নেই বা এখানে কেউ অবৈধ নয় এমন নানা স্লোগানে মুখরিত হয় রাজপথ। পদে পদে তল্লাশির নামে অভিবাসীদের হয়রানি ও বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল ও অভিবাসন সংস্থার ডাকা সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদেরও। একতাই শক্তি এমন স্লোগান নিয়ে বিক্ষোভ র্যালিতে অংশ নেন পর্তুগিজরা। শিশু বৃদ্ধ থেকে শুরু করে নানা শ্রেণীর মানুষ দেন সাম্যের বার্তা। পর্তুগালের বর্তমান অবস্থানে অভিবাসীদের অবদান তুলে ধরে সরকারের কড়া সমালোচনা করেন তারা। সেই সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যেতে ও বৈষম্যমুক্ত পর্তুগাল গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। This is the biggest demonstration that there is more solidarity in this country than hate, because immigrants are very important to our nation. You are a part of Portugal. You help to build our country with your work, with your culture, and you are more than welcome. Really angry with the government that Portugal at the moment has. It shames us. We feel really humiliated because we really welcome all nationalities. I don't believe in borders. I think everybody can go and work where there is work. So welcome here. These people are working in here, they are contributing to our country. It's very important to have a rich and multicultural society, so I think it's very important to be here. লিসবনের আলামেদা থেকে শুরু হয়ে কড়া নিরাপত্তায় এই বিক্ষোভ র্যালি মার্তিন মুনিজ এলাকায় গিয়ে শেষ হয়। যে কোনো অন্যায় বা বৈষম্যের বিরুদ্ধে পর্তুগিজদের ঐক্যের বহিঃপ্রকাশ আজকের এই গণজমায়েত। সংশ্লিষ্টরা বলছেন, অভিবাসীদের নিয়ে কট্টর ডানপন্থীদের মিথ্যা প্রোপাগান্ডার জবাবও হতে পারে এটি। তাই ভবিষ্যতে অভিবাসীদের মর্যাদা সমুন্নত রাখতে দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ তাদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।